প্রথম দফার ভোটের বাকি মাত্র 3 দিন, আর ভোটের উত্তাপে ফুটছে কার্যত গোটা উত্তর। আজও উত্তরবঙ্গে হেভিওয়েটদের মেগা প্রচার। আলিপুরদুয়ারে আজ একই দিনে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনাথ সিং, মিঠুন চক্রবর্তী। আলিপুরদুয়ারের বীরপাড়ায় সভা মুখ্যমন্ত্রীর, আলিপুরদুয়ারে সভা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এরও। আলিপুরদুয়ারে এই রোড শো বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীর। কোচবিহারের দিনহাটায় সভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আর এদিকে আজ হলদিয়ায় নির্বাচনী জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পূর্ব মেদিনীপুরের 150 দলীয় প্রতিনিধিদের নিয়ে অভ্যন্তরীণ বৈঠক। হলদিয়ায় অভিষেকের বৈঠক। শুভেন্দুর জেলায় ভোটের প্রচারে কি বার্তা দেবেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়? নির্বাচনী বিধি মানতে গিয়ে টর্নেডো বিধ্বস্ত ময়নাগুড়ির দুর্গতদের বাড়ি তৈরির টাকা দিতে পারছে না রাজ্য। বিভিন্ন রাজনৈতিক সভায় এমনই অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের ওই অভিযোগ পুরোপুরি মিথ্যে দাবি উড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, প্রাকৃতিক দুর্যোগে গৃহহীনদের বাড়ি তৈরির জন্য টাকা দেওয়ার অনুমতি 9 এপ্রিলই দিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। কমিশন জানিয়ে দেয় ওই খাতে টাকা দেওয়াকে নির্বাচনী বিধির বাইরে রাখা হয়েছে। সেই কথা 9 এপ্রিলই সেই কথা রাজ্য সরকারকে জানিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী এবং অভিষেকে নিয়ে অপপ্রচার করছেন অভিযোগ শুভেন্দু অধিকারীর। মিথ্যাবাদী তো পিসিই মিথ্যাবাদী, তার ভাইপোটাও মিথ্যাবাদী। একটা ঝাড়ে আলাদা বাঁশ হতে পারে না, যেমন ঝাড় তার তেমন বাঁশ হয়। 9 তারিখে পারমিশন পেয়েছে আর 12 তারিখে বাজার গরম করছে যে আমাদের পারমিশন দেওয়া হয়নি। পিসি আর ভাইপো দুজন মিলে বাজার গরম করেছে। আমাকে নবান্ন থেকে লোক কাল পাঠিয়ে দিয়েছে, আমি আজকে টুইট করে দিয়েছি। সব আধিকারিকরা এখনও পিসি ভাইপোর পেরোলে যায়নি, এখনও মেরুদণ্ড অনেকে সোজা আছে। আমাদের সরকার ইতিমধ্যে 20,000 টাকা দিয়েছেন, 40,000 টাকা আরো ব্যাংক অ্যাকাউন্টে যাবে, তারপর ইউসি দিলে আরো 60,000 টাকা পাবে। আমরা এর আগেও দেখেছি সিকিমে বন্যার সময় উত্তরবঙ্গ ক্ষতিগ্রস্ত হলেও সিকিমের মানুষ 49 কোটি টাকা সহযোগিতা পেয়েছে, উত্তরবঙ্গের মানুষ পায়নি। আসামের বিহু উৎসবের জন্য 45 কোটি টাকা খরচের পারমিশন দেওয়া হলেও বাংলার বিধ্বস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোর পারমিশন দেওয়া হয়নি। সুতরাং এটা মিথ্যাচার করা হচ্ছে। বাংলার প্রতি সবসময় রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার একটা প্রতিফলন আমরা দেখে থাকি। বাংলা থেকে কর বাবদ আপনি টাকা তুলে নিয়ে যাচ্ছেন 4,65,000 কোটি টাকা 4 বছরে, আর বাংলার টাকা বন্ধ। আপনি বাড়ির টাকা দেবেন না, আবার রাজ্য যখন বাড়ির টাকা দেবে আপনি অনুমতিও দেবেন না। না ঘর বানাউঙ্গা না ঘর বানানে দুঙ্গা, এটা হচ্ছে মোদিজির নিউ মডেল। না খাউঙ্গা না খানে দুঙ্গা নয়। 1600 পরিবারের বাড়ির টাকা আপনি আটকে রেখেছেন, আজকে রাজ্য দিতে চাইছে, সেই টাকা আপনি দেওয়ার অনুমতিও দিলেন না। ভোটের আর মাত্র কয়েকটা দিন বাকি, জোর কদমে প্রচারের ময়দানে নেমে পড়েছেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। তাপস রায় বিভিন্ন জায়গায় প্রচার করছেন। সোমবার সকালবেলাও তিনি প্রচার করছেন, মানুষের কথা বলছেন, অভাব অভিযোগ শুনছেন। কোন অভিযোগগুলো বিশেষ করে প্রাধান্য পাচ্ছে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়? নানান ধরনের অভিযোগ রয়েছে, বস্তিবাসীদের অভিযোগ রয়েছে। এখানে অন্যায়, অত্যাচার, পরিষেবা নেই। যে যা নিজেকে নিয়ে ব্যস্ত, যাদের পরিষেবার দেওয়ার কথা না, তারা এত বেশি নিজেদের নিয়ে আর নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত, মানুষের কথা ভাবার সময় কোথায়? এমপিকে এরা চোখে দেখেনি। 2টো টার্মে এমপি ল্যাডের টাকা খরচা করতে পারিনি। ভারতবর্ষের পার্লামেন্টে যিনি একটা প্রশ্ন করেননি, রাখেননি। তার যে অভিযোগ যে একেবারে যে এতদিন ধরে এখানকার যে সাংসদ ছিলেন সেই সাংসদকে চোখে দেখেনি, এবং সেই যে অভাব অভিযোগগুলো সেগুলো তিনি শুনছেন এবং জেতার বিষয়ে যথেষ্ট আশাবাদী তাপস রায়। ক্যামেরায় অমিতের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। ভোটের প্রচারে কলকাতা দক্ষিণের বাম প্রার্থী সায়রা হালিমও প্ল্যাকার্ড হাতে পদযাত্রার ছবি দেখছেন। গোটা রাজ্য জুড়ে প্রতিদিনই প্রচার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ঠিক কলকাতায়, দক্ষিণ কলকাতায় মূলত যিনি প্রার্থী বাম সমর্থিত সায়রা শাহ হালিম, তিনিও গোপালনগরের বিভিন্ন জায়গায় প্রচার করছেন। People are fed up of the corruption charges. আপনি তো দেখছেন
बेहाला विधायक तो जेल है तो पीपल आर फेड अप ऑफ द ब्लेटेंट करप्शन एंड दे वांट टू सी अ चेंज दे वांट टू सी यंगर अर्नेस्ट फेसेस तो ওই আমি এখানে প্রচার চলছি that there will be zero corruption and আমি তো উন্নতি চাই এখানে they are fed up of both TMC and BJP people are fed up of both TMC and BJP and they're looking at us and we are going to come back with a lot of seats this year যেই জায়গায় যে পরিবর্তন নিয়ে তারা কিন্তু বিপুল ভোট ব্যাংক পাবে বলে আশাবাদী সায়রা শাহ আলিম। ক্যামেরায় অমিতের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। আর এই মুহূর্তের সব থেকে বড় খবর, দালিভিট মামলায় ভার্চুয়াল হাজিরা দিলেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এডিজি, সিআইডি। আরো বিস্তারিত জানবো সহকর্মী শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, দেখো, দুদিন পরে আজকে তারা ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন এবং সেখানে বিচারপতি রাজাশেখর মান্থার বক্তব্য যে নিশ্চিতভাবে যে পোস্টে তারা রয়েছে শীর্ষ কর্তারা তারা অত্যন্ত চাপে থাকেন, কিন্তু এদের সঙ্গে কথা বলা উচিত, এই যে আইন জানেন। এবং আজকে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যেই যে সমস্ত ডকুমেন্টস ছিল গুরুত্বপূর্ণ সেগুলো NIA কে দেওয়া হয়েছে এবং NIA এই মামলায় ক্ষেত্রে মামলা দায়ের করেছে। অনেক ধন্যবাদ শ্রাবন্তী তোমাকে।